সুউচ্চ ভবনের কাচঘেরা জানালা দিয়ে নীলাকাশ আড়াল করা আর সব কিছু ছাড়িয়ে হুট করে বেরিয়ে পড়ার মধ্যেও কিন্তু আনন্দ রয়েছে। এ দুয়ে মিলেই কিন্তু জীবন। আর এই ছুটে চলার তাগিদেই হঠাৎ করেই চলে এসেছি কিশোরগঞ্জ। আমার কলেজের পাশ দিয়েই যাচ্ছিলাম, তো কৃষ্ণচূড়া গাছটা দেখে মনটা একদম ভরে গেল। এই পাশ দিয়ে গেলেই আসলে পুরোনো দিনের কথাগুলো বারবার মনে হয়ে যায়। তো যাই হোক, আমরা সরাসরি চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। আমার টুইন বেবি এখনও তাদের দাদা বাড়িতে যায়নি, তো সেজন্য আমরা ভাবলাম প্রথমে দাদা বাড়িতেই যাই। তো আমার শ্বশুরবাড়ি যাওয়ার পথে যে রাস্তাটা, সেটা আমার ভীষণ ভালো লাগে। দুপাশে একদম গাছ ঘেরা, খুব নিরিবিলি একটা জায়গা। এখন এই পাশটাতে অনেকে ঘুরতেও আসে। এই রাস্তায় বাইক বা রিক্সা দিয়ে গেলে বেশি ভালো লাগে। গাড়ির ভেতরে আসলে বাহিরের বাতাসটা অনুভব করা যায় না। আর আমার শ্বশুরবাড়ি যাওয়ার এই রাস্তাটা সোজা নাক বরাবর গিয়েছে। দুপাশে ধান ক্ষেত এবং একটু পরপর গ্রাম। তো যাওয়ার পথেই একদম চোখ জুড়িয়ে যায়। তো আমরা সকাল সকাল রওনা হওয়াতে খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো পৌঁছে যেই তারা বাপ বেটা একদম উঠোনে বেরিয়ে পড়েছে, সব কিছু ঘুরে ঘুরে দেখছিল। আমার শ্বশুরবাড়িতে মাশাআল্লাহ প্রচুর গাছ, বেশিরভাগই ফলের, একদম বাছাই করা জাতের। তো ওই যে ঘরের পাশে একটা আম গাছ, সেটা নতুন হয়েছে, এবার আম প্রথম ধরেছে। এছাড়াও আরও কয়েকটা আম গাছ বেশ পুরনো এবং আমও বেশ স্বাদের। তো গাছ থেকে আবার কিছু কাঁচা আম পেড়ে ভর্তা বানাচ্ছিল। এদিকে বেশ বাতাসও বইছিল। গ্রামের এই মুক্ত বাতাসটাতে নিঃশ্বাস নিতেও বেশ শান্তি লাগে। অ্যাটম এই কুকুরটা আমার শ্বশুরবাড়ির পোষা, ওর নাম রাখা হয়েছে অ্যাটম। খুব বাচ্চা থাকতে নিয়ে আসা হয়েছিল, এখন বেশ বড় হয়েছে। ও অপরিচিত কাউকে দেখলেই সারা বাড়ি একদম ঘেউ ঘেউ করে মাথায় তুলে নেয়। আর আমরা পরিচিত যারা, তারা যদি বাড়ি থেকে কখনো যাই বা অনেক দূর যাই, সেও সঙ্গে সঙ্গে বেশ খানিকটা পথ যেতে থাকে। বাড়ি এবং বাড়ির মানুষগুলোকে সে বেশ পাহারায় রাখে। এই ঘরটা এবং ঘরের পুরো সেটআপটা আমার হাজব্যান্ডের পছন্দে তৈরি করা। তো এই ঘরটাকে ভেতরে দুভাগ করা হয়েছে কবুতর এবং মুরগির জন্য। তো অন্য একদিন ইনশাল্লাহ ডিটেলসে দেখাবো। আসলে আমার হাজব্যান্ডের শখ থেকে এগুলো করা। এছাড়াও আমাদের বাণিজ্যিকভাবে লেয়ার মুরগির খামার রয়েছে। তো বাড়িতে যেহেতু আমার শ্বশুর শাশুড়িও থাকেন, তো ওনারা যেন একটু সময় কাটাতে পারেন, সেজন্যই অল্প কিছু এখানে রাখা। তো অনেক দিন পর আমার শ্বশুর বাড়িতে আসা, তো অনেকের সাথে দেখা হচ্ছিল, কথা হচ্ছিল। তো অনেকেই আমার বাচ্চাদেরকে দেখতে আসছিলেন, তো সেই হিসেবেও সবার সাথে দেখা হচ্ছিল। তো এখন যেহেতু ফলের সময়, তো দেখলাম গাছে লিচু ধরেছে, কাঁঠাল, আবার আমও। তো এই গাছের লিচুটা এত বেশি মজা, মাশাল্লাহ মাশাল্লাহ, যা বলার বাহিরে। যেরকম দেখতে সুন্দর, তেমনই খেতে মিষ্টি। তো আমি যেহেতু বেশ কিছুদিন আগে এসেছি, তখনকার করা ভিডিও। এখন অবশ্য বেশ বড় হয়ে গিয়েছে, তারপর নেট আকারে সেগুলোকে ঢেকে দেওয়া হয়েছে মশারির মতো, যেন বাদুড়ে না খায়। বাড়ির গা ঘেঁষে একদম একটা প্রাইমারি স্কুল রয়েছে। তো যখন ঘন্টা বাজে বা বাচ্চারা ছুটোছুটি করে বের হয়, সেগুলোও দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে কাঁচা আমের ভর্তা রেডি। তো আমার হাজব্যান্ড আবার বলছিল কাঁঠালের মুচি বলে আমাদের এদিকে, তো সেগুলো দিয়ে আলাদা করে একটু ভর্তা মেখে খাওয়া হচ্ছিল। তো বেশ ভালোই লাগছিল। তো সবচেয়ে বড় কথা যে আমার ছেলে খুব আনন্দ পাচ্ছিল, বাচ্চাদের সাথে খেলাধুলো করছিল, ছুটোছুটি করছিল। আসলে ঢাকায় সেভাবে বাসার নিচে যাওয়া হলেও গ্রামে যে একটা এই যে খোলামেলা পরিবেশ, সেটা তো আর পাওয়া হয় না। তো এখানে এসে সে বেশ মজা করছে। এদিকে আমার হাজব্যান্ড গাছের মধ্যে পানি দিচ্ছে।
এদিকে আমার ছেলেও ঘরের ভেতর থেকে খেলনা নিয়ে এসে তার দাদা ভাইয়ের কাছে এসে জমা রাখছে, আর সে ছুটোছুটি করে দৌড়ে বেড়াচ্ছে। তো বিকেলবেলা আমরা সবাই বসে একসাথে গল্প করছিলাম উঠোনে। তো পরন্ত বিকেলে সূর্যের এই আলোটা পুঞ্জিতে এসে পড়ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। খামার ঘরের পাশেই একটা কলা গাছের মধ্যে আলহামদুলিল্লাহ বিশাল একটা কলার ছড়ি ধরেছে। তো আমার শ্বশুর এবং হাজব্যান্ড মিলে ওনারা কলার ছড়িটা কাটছিলেন। তো এই যে নিজের গাছ থেকে পেড়ে একদম ফ্রেশ জিনিসটা খাওয়ার মজাই আলাদা। তো কয়েকটা কলা পেকেও যাচ্ছিল, বাদর খেয়ে নিচ্ছিল, সেজন্য আরও তাড়াহুড়ো করে কাটা। তো ওনাদের বাড়িতে কিন্তু এলাচ গাছ থেকে শুরু করে সজনে, গোলাপজাম, বিভিন্ন বেলের গাছ, মানে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে। আমরা কোনো জিনিস যত টাকা দিয়েই কিনি না কেন, এই যে নিজের গাছের একদম ফ্রেশ একটা জিনিস, সেটা কিন্তু বাজারে পাওয়া কোনোভাবেই সম্ভব না। আর আমার শ্বশুর শাশুড়িও প্রতিটা গাছের খুব যত্ন নেন। আমার শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ির দূরত্ব আবার খুব অল্প। তো এখানে থেকে তারপর চলে গিয়েছিলাম আমাদের বাসায়। তো আমার শাশুড়ি মা কিছু কলা আমাদের জন্য দিয়ে দিয়েছিলেন। আর আমার বাবার বাড়িতে আসা মানে এক একটা হাসির কাণ্ড ঘটানো। তো আমার বোনও এসেছে, আমরা এসেছি, আমার ফুপির বাসা কাছে, আমার চাচারা আমাদের সঙ্গে একসঙ্গে, আমরা জয়েন্ট ফ্যামিলি। তো সেই হিসেবে বেশ মজা হয়, অনেক মানুষ। তো এখানে আম্মু আমার চাচাতো বোন আর বোনের মেয়েকে নিয়ে দুষ্টুমি করছিলেন, আর এদিকে আমার শাশুড়ি আম পাঠিয়ে দিয়েছিলেন কিছুটা পাকা হয়ে যাওয়ার পরই। তো মাশাল্লাহ খেতে ভীষণ ভালো হয়েছিল। তো তারপর আমাদের ছাদে একটু ঘুরে ঘুরে দেখছিলাম গাছগুলোর কি অবস্থা। তো দেখলাম সবগুলো আম গাছে আসলে আম ধরেনি, দুটো গাছেই ধরেছে, আর এটাতে মাশাল্লাহ অনেকগুলো ধরেছে। আর গাছের এক একটা ডালে কিন্তু এক একটা কলম করা, তো সেই হিসেবে আলাদা আলাদা আমই হয়েছে। তো সেগুলোই বেশ ঘুরে দেখছিলাম। আর এদিকে দাদু দেখলাম আমগুলোকে নেট দিয়ে রেখেছে যেন ঝড়ে না পড়ে যায়। তো বেশ অনেক মুকুল ধরেছিল, সে থেকে এগুলো টিকে আছে। তো এদিকে দেখলাম ড্রাগন গাছগুলো বেশ বড় হয়ে গিয়েছে, এগুলো আসলে এখন খুঁটি দিয়ে সাপোর্ট দেওয়া দরকার। আর ছোট ছোট চেরি টমেটোর তো আসলে সিজন শেষ, তো গাছও মরে যাচ্ছে, এর মধ্যে কিছু চেরি টমেটো ধরে আছে, তো সেগুলোই দেখছিলাম। তো এখানে দেখলাম আবার পেকে একদম লাল টুকটুকে হয়ে আছে, আরেকটা দেখলাম পাখি খেয়ে নিয়েছে। এই টমেটোগুলো আবার খেতে বেশ টক হয়, আর এই টমেটোগুলো টবে লাগানোর জন্য বেশ উপযোগী। যখন সিজন থাকে তখন প্রচুর টমেটো ধরে। তো এখানে দেখলাম ওই যে মরিচ গাছে দেশি মরিচ যেটা, সেটা হয়ে আছে। তারপর এটা একটা বেল গাছ। আর এই আমলকি গাছটা যখন লাগানো হয়েছিল একদম এক নালের একটা চিকন গাছ ছিল, বাঁচবে না মরবে সেটা নিয়ে সন্দেহ ছিল। তো এখন বেশ ডালপালা ছড়িয়েছে। তো এদিকে আমার বোন, দাদু, আমরা সবাই মিলে হাঁটাহাঁটি করছিলাম। আমরা এসেছি শুনে আমার এক মামাতো বোনও এসেছিল। তো সবাই মিলে ছাদে গল্পগুজব করছিলাম আর গাছপালাগুলো দেখছিলাম। তো এই যে এই বেগুন গাছগুলো, এগুলোতে প্রচুর বেগুন হয়েছে এবার, পুরো রোজার মাস খাওয়া গিয়েছে। আর এই যে আমার আম গাছ, এটাতে এবার একটা আম ধরেছে, মানে একটা আম টিকেছে, ধরেছিল অনেকগুলো। আসলে গাছগুলোতে সময় মতো কিছু সার দেওয়া প্রয়োজন ছিল, তাহলে এই সবগুলো টিকে যেত। তো যাই হোক, রিজিকে যা আছে আর কি। তো এদিকেও দাদু আবার মাটি এক্সট্রা থাকায় ব্যাগের মধ্যে ভরে ভরে মরিচ গাছ লাগিয়ে দিয়েছে। আর এদিকে একটা ডাঁটা এবার বীজ হয়ে যাচ্ছে। তো সেই ডাঁটাটা বেশ মোটা হয়ে গিয়েছে। এই ডাঁটাগুলো কিন্তু আবার মুরগির মাংস, গরুর মাংস দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমাদের অঞ্চলে আলু ডাঁটা বলে। তো সেটাই দেখছিলাম। এবার এই লেবু গাছটাতেও বেশ লেবু ধরেছে। আসলে লেবু গাছ যত পুরনো হয় লেবু তত বেশি ধরে পুরনো ডালগুলোতে। মাশাআল্লাহ দেখলাম অনেক লেবু ধরেছে।
এই যে ছাদ বাগানের অল্প অল্প মাটিতে ছোট ছোট গাছ, সেগুলোতে আবার ফলও ধরছে, বিষয়টা আসলে দেখতেই বেশ ভালো লাগে। এই যে আরেকটা বেগুনের চারা, এটাতে আবার বেগুন ধরছে। তো ঠিকঠাক মতো সারগুলো প্রয়োগ করা গেলে কিন্তু বেগুনে আর পোকা ধরে না। এদিকে আবার কাঠগোলাপ গাছেও দেখলাম ফুল ধরেছে, কিছু ঝরে পড়েও আছে। তো এর থেকে কিন্তু খুব মিষ্টি একটা ঘ্রাণ বের হচ্ছিল। আমার বোন বলছিল যে ওর বাসাতেও একটা কাঠগোলাপ গাছ এনে লাগিয়েছে বারান্দায়। তো সেখানে নাকি রাস্তার পাশে অনেক বেশি কাঠগোলাপ গাছ। তো আমি বললাম ভালোই হলো, তোর পছন্দের গাছ সব। তো যে ফুলগুলো পড়েছিল সেগুলোকে আমি কুড়িয়ে নিচ্ছিলাম। তো নিয়ে আমি আবার তার হাতেই দিচ্ছিলাম। তো সেই অবশ্য আমাকে দেওয়ার জন্য বলছিল। তো এদিকে আবার আম্মু আমাদের গাছের পেঁপে কাটছিল আমাদের জন্য। তো আমরা দুই বোন পাশে বসে গল্প করছিলাম আর আম্মু আমাদেরকে কেটে দিচ্ছিলেন। তো বেশ মিষ্টি ছিল, যেমন রং তেমন স্বাদ। তো তারপর আমি, আমার হাজব্যান্ড আর ছেলে মিলে চলে গিয়েছিলাম গুরুদয়ালে মুক্ত মঞ্চে। বেশ অনেক দিন যাই না। তো এখানে নতুন একটা দোকান হয়েছে, ওয়াফেল বক্স। তো ওয়াফেল কিন্তু আমার বরাবরই খুব পছন্দের। তো সেখানে যেয়ে আমরা ওয়াফেল অর্ডার করেছিলাম। তো আমার ছেলে বারবার মেনু কার্ড নিয়ে দৌড়াচ্ছিল, তো সে যে দেখাচ্ছিল যে সে কোনটা খেতে চায়। তো ওদের এখানে অনেক ধরনের ওয়াফেল পাওয়া যায়। তো আমরা নিয়েছিলাম আইসি কিটক্যাট ওয়াফেল। তো এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমার ছেলেও বেশ পছন্দ করেছে। তো প্রচুর বাদাম এবং কিটক্যাট চকলেট, আরও কি যেন নোসেলা মনে হয়, মানে অনেক কিছু মিক্সড করে এটাতে দেয়া হয়েছে। মানে মুখে দিতেই পুরো একটা ক্রাঞ্চি ভাব হয়ে মেল্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, মুক্তমঞ্চে আসলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।